বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি আমাদের অভিভাবক, আপনার অধীনে আমরা কর্মরত আছি। আপনি জানেন স্বাধীনতার 54 বছর যাবৎ শিক্ষকরা কতটুকু বৈষম্যের বেড়াজালে আবদ্ধ, কিন্তু তারা শিক্ষার 97 থেকে 98% দায়িত্ব পালন করছে। সেই শিক্ষকদেরকে অভুক্ত রেখে তাদেরকে ট্রেনিংয়ের জন্য বরাদ্দ দেওয়া, তাদের ট্রেনিং সরঞ্জামের জন্য বরাদ্দ দেওয়া কতটুকু যৌক্তিক, এটা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। ট্রেনিং দরকার আছে, সরঞ্জামেরও দরকার আছে। আগে তো পেট ভরতে হবে, তারপর এই বিষয়গুলো আসবে। মাননীয় শিক্ষা উপদেষ্টা, যখনই মন্ত্রণালয়ে যায় দেখি আপনি বগলতলা ডায়েরি নিয়ে খুব প্রচণ্ড ব্যস্ত থাকেন। এখানে মিটিং, ওখানে মিটিং, এর সাথে মিটিং, ওর সাথে মিটিং, এই মিটিংগুলো করছেন। কিন্তু আপনার কানে তো পৌঁছেছে যে আপনার পরিবারের সদস্যরা 12,500 টাকা বেতন পায়, আপনার পরিবারের সদস্যরা 8,500 টাকা বেতন পায়, আপনার পরিবারের সদস্যরা 9,300 টাকা বেতন পায়। বর্তমান প্রেক্ষাপটে যেখানে বলছে যে 4 সদস্যের সংসার চলতে লাগবে 25 থেকে 30,000 টাকা, আর আপনার পরিবারের সদস্যরা পাচ্ছে এই অবস্থা, তাহলে আপনি আমাদের জন্য কি করলেন? মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমলাতন্ত্র লেগে পড়েছে, কিন্তু আপনি তা কর্ণপাত করছেন না। তাই মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনাকে ক্ষতের গভীরে যেতে হবে। আপনি এখন নতুন কারিকুলাম চালু করার জন্য 16টা দেশে আপনি চিরুনি অভিযান চালাচ্ছেন। কিভাবে তাদের শিক্ষা কারিকুলাম আছে বাংলাদেশে তা ইমপ্লিমেন্ট করা যায় কিনা। তার আগে তো আপনার কাজ যে সকল শিক্ষক কর্মচারীদের হাত ধরে সেই শিক্ষা রূপান্তরিত হবে, তাদের আর্থিক অবস্থা কেমন। আপনি যে 16টা দেশে অভিযান চালাচ্ছেন, সেই 16টা দেশের শিক্ষকদেরকে কিভাবে মূল্যায়ন করে, আপনি কি তা একটু খোঁজখবর নিয়েছেন? আপনার তো নেওয়া উচিত। আপনি পেশায় শিক্ষক, আপনি আমার জাতি ভাই, আপনার এটা বোঝা উচিত যে এই আমি স্বল্প সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের জন্য কি করে যেতে পারলাম। নতুন বাজেট পেয়েছেন, নতুন বাজেটে শিক্ষকদের ভাতা বর্ধিতকরণের জন্য আমি যতটুকু জানি মাননীয় পরিকল্পনা উপদেষ্টার পরিকল্পনায় এবং মাননীয় অর্থ উপদেষ্টার অর্থ বরাদ্দের মাধ্যমে এবং বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার সম্মতিক্রমে বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বরাদ্দগুলো সুস্পষ্ট বন্টন না করে আপনি শিক্ষকদেরকে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা কতটুকু দিচ্ছেন তা নিশ্চিত না করে আপনার কাছ থেকে শোনা যায় যে ট্রেনিংয়ের জন্য 2,000 কোটি টাকা, ট্রেনিং সরঞ্জামের জন্য 3,400 কোটি টাকা আপনি বরাদ্দ দিয়েছেন। আসলে মাঝে মাঝে খুব আফসোস লাগে, আমরা কাদেরকে অভিভাবক পাই। আপনি খুব স্পিড নিয়ে এসেছেন, আপনার স্পিড এখন মন্থর গতি। কেন? কারণ আপনার আশেপাশে যারা আছে প্রতিনিয়ত এমপিভুক্ত শিক্ষকরা যেন সুবিধাগ্রস্ত না হতে পারে সেই ধরনের পরামর্শ বা সেই ধরনের যুক্তি তারা উপস্থাপন করে। আপনি তা দেখে হতাশ হলে চলবে? আপনাকে তো আল্লাহ সাময়িক সময়ের জন্য শিক্ষকদের অভিভাবক হিসাবে মনোনীত করেছে। সেই স্বল্প সময়ের মধ্যে আপনি কি করে যেতে পেরেছেন বা কি করা উচিত, কি করছেন, আপনি কি একটু হিসাব নিকাশ করেন? আশা করি মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি খুব দ্রুত এই ব্যবস্থাগুলো নেবেন, কারণ আমরা 16 দেশ থেকে চিরুনি অভিযান দিয়ে শিক্ষা কারিকুলামের খবর শুনতে চাই না। আমাদের পেট চলে না বর্তমান বাজার ব্যবস্থা। মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা তা উপলব্ধি করতে পেরে বিগত বাজেটেই আমাদের সবগুলো ভাতা একটু একটু করে বাড়াতে চেয়েছিলেন। আর এখন তো আপনি নতুন বরাদ্দ পেয়েছেন। শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 95,644 কোটি টাকা। সেই টাকা থেকে শিক্ষক কর্মচারীদের সকল সুবিধা সরকারিদের ন্যায় করা কোনো ব্যাপারই না। তাছাড়া মাননীয় প্রধান উপদেষ্টাও শিক্ষক, উনিও কিন্তু শিক্ষকদের প্রতি যথেষ্ট সফট কর্নার আছে, কিন্তু আপনার এই কার্যকলাপে কিন্তু ভালো দেখা যাচ্ছে না। আপনাকে ঘিরে ধরেছে আমলাতন্ত্র। ফলশ্রুতিতে আমলাতন্ত্র বলছে যে আমাদের ভাতাগুলো নিয়ে সেপ্টেম্বরে আলোচনা হবে। কেন সেপ্টেম্বরে আলোচনা করবে? বাজেট ইমপ্লিমেন্ট হচ্ছে জুলাই মাসে, তাহলে আমাদের আলোচনা কেন হবে সেপ্টেম্বরে? আর সেপ্টেম্বরে আলোচনা হলেই কি সেপ্টেম্বরে ইমপ্লিমেন্ট হবে? নিশ্চয়ই না, আরও সময় লাগবে। আর আপনি ভালো করে জানেন মাননীয় শিক্ষা উপদেষ্টা যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চাচ্ছে। নির্বাচনের মিনিমাম 3-4 মাস আগে তফসিল ঘোষণা করবে। এই যে এখনই দেশের যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আপনি কি শিক্ষকদের দাবি দেওয়া পূরণ করে যেতে পারবেন? আমলাতন্ত্রের কুটচাল পেরিয়ে বের হয়ে এসে শিক্ষক জাতিভাইদের জন্য আপনি কি কিছু করে যেতে পারবেন?
এই সংশয় কিন্তু প্রতিনিয়ত দেখা যায়। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যেমন কূটনৈতিক তৎপরতা চালাই, পাশাপাশি আমরা আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকি। আপনারা জানেন যে আমরা 13ই আগস্টে একদিনের একটা কর্মসূচি দেওয়া হয়েছে। মাত্র একদিনের জন্য আপনারা ঢাকা সিটিতে আসবেন, 2 লক্ষ শিক্ষক উপস্থিত হলে আমরা কিন্তু আমাদের আশানুরূপ রেজাল্ট নিয়ে আমরা ফিরতে পারবো, এটা আমাদের প্রত্যাশা। এর আগেই পারতাম, আপনারা সহযোগিতা করেন নাই। এখন যখন শিক্ষকরা প্রতিনিয়ত ফোন দিয়ে জিজ্ঞেস করে যে স্যার বাড়ি ভাড়াটা কি পার্সেন্টেজে হবে, প্রচণ্ড বিরক্ত হয়। তারপর কিন্তু তাদের সাথে সেই বিরক্তি ভাব প্রকাশ করি না। আপনাদের সবার বোধোদয় হোক, বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যতগুলো সুযোগ সুবিধা এসেছে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই এসেছে। কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো উপদেষ্টা শিক্ষকদের হয়ে কাজ করে নাই বা করতে পারে নাই। মাননীয় পরিকল্পনা উপদেষ্টা আমাদের যথেষ্ট আন্তরিক থাকার পরেও উনি কিন্তু করে যেতে পারেন নাই। মাননীয় শিক্ষা উপদেষ্টা স্বল্পতম সময়ের মধ্যে আপনি একটা ইতিহাসের সাক্ষী হবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।